এই যে তিরুপতির মন্দিরে প্রতিদিনের ইনকাম হচ্ছে প্রায় কয়েকশো কোটি টাকা, শুধু চুল কামিয়ে। অথচ এই চুল আমরা যারা ক্যান্সার রোগী তাদের জন্য যদি এটা ব্যবহার হতো, তাহলে অনেক ক্যান্সার রোগী যারা কেমোথেরাপির পর চুল উঠে যায় তাদের চুলগুলো বাঁচত। অথচ এই চুল কামিয়ে তিরুপতিতে কয়েকশো কোটি টাকা প্রতিদিনের ইনকাম। মানে সেই চুল কামিয়ে কি করা হয়? মন্দিরে দান করে চুল চুল। সেই চুলটা কি করা হয়? সেই চুলগুলো ওরা ব্যবসার কাজে লাগায়, ওরা ফলস, এই যে ফলস চুল বানায়, এই সব কাজে লাগায়। মানে তিরুপতি মন্দিরে, তিরুপতি মন্দিরের ব্যাকগ্রাউন্ডে, এটা তো সামনে করে না, এটা পেছনে করে বলে শুনেছি। এখন এইটা, অথচ ক্যান্সার রোগী যারা কেমোথেরাপি দেয় তাদের চুল উঠে যায়, তাদের চুলের জন্য এই চুল ব্যবহার হতে পারে। মানুষকে সেই কথা আমরা বলছি। হয়তো পরচুলা হয়ে ওটা আসছে, পরচুলা হয়ে আসছে, কিন্তু তার জন্য যে ইনকাম ওই তিরুপতি মন্দির করছে, সেই ইনকাম তো আর মানুষ পাচ্ছে না, তার ব্যবহার তো মানুষ করতে পারছে না। মানে তিরুপতি মন্দিরে কয়েকশো কোটি টাকা ট্রাস্ট যে আছে তারা এই চুল কামিয়ে পুজো দিয়ে, এই চুল থেকেই তাদের প্রতিদিন কয়েকশো কোটি টাকা আসে। মানে মন্দিরে বিশ্বাস করে মানুষ চুল কামাচ্ছেন, সেটা দান করেই দিয়ে আসছেন। হ্যাঁ। এটা নিয়ে যদি তারা কোনো ব্যবহার করে তাদের কিছু যায় আসে না, কিন্তু যে দক্ষিণা পড়ছে, সেই দক্ষিণা পড়ছে, যা আছে সবটাই মন্দিরের ট্রাস্ট তা চালায়। মানুষের এই বিশ্বাস, অর্থাৎ সেই ভাগ্য মানে সেই বিশ্বাস কি করাটা ঠিক নয়? একদমই নয়, একদমই নয়। ঠিক। পার্থবাবুর সঙ্গে কথা বললাম অনেকক্ষণ। জ্যোতিষের কাছে গেলে কি হতে পারে বুঝতেই পারছেন। আমি জ্যোতিষ সেরকম বিশ্বাস করি না, কিন্তু বহু মানুষ উপযাচক আমার জন্মবার থেকে আরম্ভ করে তারা বলতে থাকেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে ভুল জন্মবার বলি, আবার অনেকে ঠিক জন্মবার বলেছি। এদের মধ্যে যে এত কিছু বলার রয়েছে, আমাকে কোনো সময় বলে আমি রাজা হয়ে যাব, কোনো সময় বলে আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার কিন্তু সময় আসছে। সে সময় কবে আসবে আমি জানি না, তবে নিজে কাজ করতে হবে। নিজে যদি ঠিকঠাক করে এগোতে পারি, নিজের পেছনে, নিজের কর্মের পেছনে সময় দিতে পারি, তাহলে বোধহয় একদম নিজের কর্মজীবনের ফল আপনি পাবেন। তাতে অবনতি হতে পারে, উন্নতি হতে পারে। আপনি যদি কাজ না করে বসে থাকেন, আপনার অবনতি হবে। আর আপনি যদি কাজ করেন, তাহলে আর আপনার উন্নতি হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কি করতে পারি, সেটা আমাকে প্রথম ভাবতে হবে। একদমই শুধু ওই ভগবান তো নেই, ভগবান বলে, ঈশ্বর বলে কিছু নেই, তার পেছনে দৌড়লে কোনো মানুষ আজ পর্যন্ত তার উন্নতি হয়েছে বলে জানি না। এইরকম বুজরুকি দিয়ে উন্নতি প্রচুর মানুষের হয়।